রোজা, নামাজ, হজ, জাকাত, পর্দা, তারপরে আপনার ফরজ, ওয়াজিব, তারপরে মসজিদ, মাদ্রাসা, দিন, যুদ্ধ, জিহাদ, পরহেজগারি, তাকওয়া, মোত্তাকি, সত্য, মিথ্যা, মুমিন, মুনাফিক, কাফের, হাজারো কথা আছে, কথা ঠিক কিনা? কিন্তু প্রথম কথাটা আল্লাহ কেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক? এর একমাত্র কারণ জাতিকে যদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করতে না পারি, এই জাতির চরিত্রের পরিবর্তন হবে না। আর নাজিল হলো উঁচু জায়গায়। এই জন্যই কোরআন জিন্দিগিতে আল্লাহর নবীর উম্মতেরা কোনোদিন কোরআন নিচে হয় না, কোরআন থাকে সব জায়গা দুপুরে, কথা কোন জায়গায়। আবার বাংলাদেশের সবচেয়ে উঁচা জায়গা কোনটা? এই আপনি বলেন না, ওটা তো কোন, আপনি কোন জায়গায়? বাংলাদেশের উঁচা জায়গা কোনটা? ধরে কোন, কোনটা? সংসদ। বাংলাদেশে আমরা বলি যে এই কোরআন নাজিল হলো জাবালে নূরে। কোরআনে আয়াত আছে কত? এর ভেতরে প্রথম কয় আয়াত নাজিল হচ্ছে? 5টা। কোন সূরার? আলাকের 5 আয়াত নাজিল হচ্ছে। তার 1 নম্বর আয়াত নাজিল হচ্ছে রাত 12টায় 1 মিনিটে। সুবহানাল্লাহ কোন? কোন জায়গায়? জাবালে নূর, গারে হিরায়। আচ্ছা, এখানে নাজিল হলো, আল্লাহ খালি দেখতেছেন কখন ঘড়ির কাঁটা 12টা পার হবে। 39 বছর 11 মাস 29 দিন রাত্রে জাবালে নূর, আপনার ওই গারে হিরাত রসুল সেজদায় আছেন। জিবরাইল চলে আসলেন 12টা 1 মিনিটে, সাত করে রসুল সেজদায় আছেন। আল্লাহ রসুলের চোখে একটু আলো আলো আভা দেখা দিল। রসুল সাথে সাথে মাথা উঠালেন, পেছনে দেখেন মানুষ না কি এ জাতীয় এমন একটা দৃশ্য চোখে পড়ল। আল্লাহ রসুল মুখ ফিরে যখন দাঁড়ালেন, জিবরাইল বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রসুলের মান কত, শান কত। প্রথমবারই রসুল বললেন আমি পড়তে পারি না, দ্বিতীয়বার বললেন আমি পড়তে পারি না, তৃতীয়বার চান্স দিচ্ছেন জিবরাইল। তখন আল্লাহর জিবরাইলকে ধমক দেয়, জিবরাইল সাবধান, আমি তাকে নবুয়ত দিয়ে রসুলকে আজকে আমি প্রচার করে দেব, এই রসুলকে তুমি বিরক্ত করবে না। তুমি কি করবে? আমার মুহাম্মাদের বুকের সাথে তোমার বুকটা চাপিয়ে ধরো, তোমার বুকের 5টা কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরে সেকেন্ডের ভেতরে পার করে দেব। এই বুকে বুকে চাপে ধরার দৃশ্য বৈজ্ঞানিকেরা গবেষণা করে ফটোস্ট্যাট মেশিন বানাছে। রসুলের কোলাকুলি জিবরাইলের সাথে করা দেখে ফটোস্ট্যাট মেশিন বানে কুল্লু জাল দলিল অকাম কুকামের কাগজ ফটোকপি করছে, কথা কন। কিন্তু যে রসুলের উপর বলল জিবরাইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এতগুলো আয়াত আছে, রোজা, নামাজ, হজ, জাকাত, পর্দা, তারপরে আপনার ফরজ, ওয়াজিব, তারপরে মসজিদ, মাদ্রাসা, দিন, যুদ্ধ, জিহাদ, পরহেজগারি, তাকওয়া, মোত্তাকি, সত্য, মিথ্যা, মুমিন, মুনাফিক, কাফের, হাজারো কথা আছে, কথা ঠিক কিনা? কিন্তু প্রথম কথাটা আল্লাহ কেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক? এর একমাত্র কারণ জাতিকে যদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করতে না পারি, এই জাতির চরিত্রের পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা প্রথমে সব বাদ দিয়া পড়ার আয়াত নাজিল করলেন। তার মানে কি? শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আমার রসুল বলছেন এই কোরআন শরীফে 2200 আয়াত আছে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। যদি প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত যদি এই আয়াতগুলি যদি সিলেবাসে আনা হতো, এক একটা ছাত্রের চরিত্র হতো জিবরাইল ফেরেশতার চেয়ে উন্নত। কিন্তু বাংলাদেশে সিলেবাস আছে? কেন নাই? না না, ব্যবহার নাই। শোনেন আমার থেকে, কেন নাই? যখন ফেরাউন পৃথিবীতে রবের দাবি করতে চাচ্ছে, তখন তার সামনে যে গণকগুলো ছিল তাদেরকে আগে বলছিল যে আমি রবের দাবি করতে চাই, দীর্ঘদিন বেঁচে আছি, রবের দাবি করলে কি হবি? তখন ওই ঠাকুরেরা
ওই গণকেরা বলল যে রব যদি হবার চাও তাহলে মিশরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো, সব বন্ধ করে দাও। জাতি যখন মূর্খ হবি তখন তুমি রবকে যা কবে তাই শুনবি। এখন ওই বক্তব্য যদি আমাদের বাংলাদেশত স্বাধীনের পর যদি কেউ দিল হয়নি, পাকিস্তানের সময় দিল হয়নি, তাহলে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে কে? কি ব্রিটিশের কায়দা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে এমন সিলেবাস চালু করছে যাতে আল্লাহ রসুল না আসেনি। দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি হজ উমরা কুরবানি এতেকাব রোজা মিলাদ দরুদ সব থাকবি, কিন্তু মানুষের আল্লাহর দিন ভুলে যাবি। যার কারণে আলু ভর্তা বানান শিখেছে প্রাইমারি। এই কথা কোনটা কেন আপনারা দেখেন না বোধহয়? এগুলা খালি জামাতের বিরোধিতা করে, সেগুলো দেখেন খুব। প্রাইমারি মাস্টার গোলাপি শার্ট কালো প্যান্ট পরে এগুলো ট্রেনিং দেওয়া আছে যে ব্যাঙ্গের মতো লাফাও, কাউবে কাউবে, আর সাইকেল চালাও, তিরিং তিরিং সাইকেল চালাও। আর ছাত্রী করে কষে বাসর রাত্রে তোমরা যে বিছানা ফালাবে ট্রেনিং কুন্ডি থেকে দিবে, এই প্রাইমারি থেকে শিখে দাও। মানুষ এতদিন আলু ভর্তা বানায়নি, এই আলু ভর্তা বানান শেখো। তাহলে এইবার আলু ভর্তা বানাতে, এর আগে বোধ আমরা আলু ভর্তাতে ভাত খাইনি, কথা কনে কেন? তাহলে এইগুলি সিলেবাস দিয়া হাটিমাটিম সিলেবাস দিয়া জাতিকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছে, জাতির সামনে কোরআনের বক্তব্য দেওয়ার কারণে জাতি পক্ষ অবলম্বন না করে বিরোধিতা করা শিখেছে। এখন আসুন, শিক্ষা ডিপার্টমেন্টে এই আয়াত নাজিল করা হলো। এই আয়াত সৃষ্টিকর্তা রবের নামে পড়ার কথা আল্লাহ বললেন। তাহলে কারণ কি? জাতিকে রব চিনতে গেলে আগে পড়তে হবে। পড়া হলো 1 নম্বর সিরাত রসুলের। সিরাত শুরু হলো কোনো পড়া দিয়ে। বাংলাদেশে যত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, যত নেতা লিডার, বড় বড় অফিসার, ডিসি, এসপি, ওসি, যত বড় হায়ার ক্লাসের অফিসার আছে, এনারা যদি কোরআন পড়তেন তাহলে আমাদের আর কোনো বক্তৃতা দেওয়া লাগতো না। ওনারা আমাদেরকে কি বললেন? যে অমুক জায়গায় 16 জন জামাত শিবির বিএনপির কর্মীরা বৈঠক করতেছে, গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাহলে কোরআনের উপর জিহাদের বই পৃথিবীতে আছে? তাহলে ওসি সাহেব, এসপি সাহেব যদি কোরআন পড়তো তাহলে 650 জায়গার জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে, আল্লাহর আইন কায়েমের কথা আছে। ওনারা যদি পড়তেন বাংলাদেশে একটাও গায়েবী মামলা হতো না। জাতি কোথার থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। এই সিরাত হুট করে নবীর আমেনা আব্দুল্লাহর নাম করলে বুঝতে পারবেন না। আপনাকে বিরক্ত হচ্ছেন? সিরাত বুঝাবো আমি। এই সিরাতের দ্বারা আপনাদেরকে জান্নাতের চৌকাঠের কাছে নিয়ে যাব। ইচ্ছা করলে ঢুকতে পারবেন, ইচ্ছা করলে ব্যাক করে জাহান্নামে যেতে পারবেন। কথা ঠিক কিনা? আপনাকে রসুলের সিরাত শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, দুপচাচিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখন সিরাত শোনেন। রসুলের সিরাত শুরু হলো একরাত থেকে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি খুব কষ্ট করে 3টা গ্রাম হুন্ডার তেল তুলে একদিনে আমি 3 গ্রামের বাড়ি বাড়ি গেছি। যাই কোরআন শরীফ নিয়ে আমি বলেছি, ভাই আপনার বাড়ির যে কয়জন লোক আছেন কে কে কোরআন জীবনে হাত দিয়ে লাড়েননি কন্ত? এইভাবে 3টা গ্রাম আমি সার্ভে করে দেখেছি। হিসাব করে 68,000 গ্রাম, 460টা উপজেলা, 64টা জেলা, 4,500 ইউনিয়ন, পৌরসভা 240টা, এগুলোর তথ্য নিয়ে দেখেছি প্রায় বাংলাদেশে 18 কোটির ভেতরে 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাতত লাইনি।
নাড়া তো পড়া তো দূরের কথা, হাত দিয়েই ছয়নি ভয়ে, বুঝতে পারেন নে? তাহলে এই কোরআন যদি না পড়ে না ধরে তাহলে কিছু জানতে পারবি? আবার যে 1 মাস করে তারাবি হয় প্রত্যেকটা মসজিদে, খতম তারাবি, সূরা তারাবি, যে ইমাম তারাবি পড়ায়, রমজান মাসটা ছিল কোরআন নিয়ে আলোচনার মাস। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, যারা খতম তারাবির ইমামতি করে, যারা সূরা তারাবির ইমামতি করে, 30 দিনে 10টা আয়াতেরও মানে কোনোদিন মুক্তাদিক শুনাইনি। তাহলে বৃহত্তর একটাই ইবাদত রমজান মাস, কোরআন আলোচনার মাস, সেই মাসে 10টা আয়াতের মানে ইমাম মুক্তাদিক শুনায়নি। যদি একটা শুনাতে লাগে, মোতাল্লি এসে কয় হুজুর ঘড়ি দেখেছেন, এ কথা কন না আপনার মানে ওই বুঝাচ্ছে সময় হয়ে গেছে, অত কথা লাগবে না, তুই নামাজ পড়। কি খারাপ লাগলো? কি এটা ইতিহাস? আচ্ছা, তাহলে পুরো 54 বছরে 54 মাস তারাবি হচ্ছে, কথা কন না, কোনো অর্থ নাই। আবার ওই মসজিদে যা যদি আমরা কোরআনের কথা বলতে চাই, তাহলে তখন যা আর এক বাধা, তখন করছে না যে সে কথা মসজিদত বলা যাবে না। কেন বলা যাবে না? করছে ওই যে লেখা আছে দেখিচ্ছ না, মসজিদের দুনিয়াবি কথা বলা, যে মসজিদে এই কথা লেখা আছে ওই ইমামেরও ইমান নাই, ওই মুতাল্লিরও ইমান নেই। কারণ রসুল এই কোরআন দিয়ে 10 বছর দুনিয়া শাসন করেছেন। তাহলে রসুল যেহেতু দুনিয়া শাসন করছেন মসজিদে নববীর মিম্বরে বসে, তাহলে দুনিয়ার কথা তো মসজিদে হচ্ছে। লেখা দাবি যে এই মসজিদে ফায়সা অশ্লীল কথা বলা যাবে, কিন্তু তা না লেখা কি লিখেছে? তার মানে এরকমটা কায়দা করে লেখেনি। কারণ জামাত ইসলামী ওটি কোরআনের কথা কবি, দুনিয়ার কথা কবি, অতএব এরাদান কবার না পারে। হ্যাঁ কত কর, কিন্তু কোরআন কি জামাতের? কোরআন কুল্লু মুসলিমিনের, কুল্লু মানুষের। এই কোরআন হলো হুদাল্লিন নাস, তাম পৃথিবীর মানুষের জন্য। একজন অমুসলিমও কোরআন পড়ার অধিকার রাখে। এই কোরআন যদি মসজিদে যদি রাজনীতির কথা না বলা চলে, যদি না বলা হয়, তাহলে কোরআন মসজিদেও পড়া যাবে না, কারণ ওটা হচ্ছে আরবি আর এটা হচ্ছে অর্থ। কিন্তু জাতি এইভাবে আস্তে আস্তে ইসলাম বিরোধী শক্তিগুলো আস্তে আস্তে বড় করতে করতে এমন পর্যায়ে গেছে, ইসলামের কথা যারা কয় তারাই দোষী, আর বিরোধিতা যারা কয় তার প্রমোশন হয়। তাহলে রসুলের সিরাত হলো পড়ার থেকে আসুন। এইভাবে করতে করতে নবীর উপর কোরআন নাজিল হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন কোরআন নাজিল হচ্ছে ভালো। আপনাদেরকে এখন নিয়ে যাব আদম আলাইহিস সালামের আগে ঘটনা কি, কথা বুঝবেন। এই পর্যন্ত এটি থাক, এটা আবার কিছু দূর আগে না আসলে আপনি বুঝতে পারবেন না। নবী যে আমাদের আল্লাহ দিলেন, এর কি কাজ কি দায়িত্ব একটু শোনেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, তার নাম কি দিলেন আল্লাহ? হ্যাঁ, খলিফা, তাই না? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ কেউ নেই, আদম আলাইহিস সালাম নাই, তখন ফেরেশতার জিন আছে। আল্লাহ বললেন যে আমি প্রতিনিধি আমার খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আল্লাহ ফেরেশতার থেকে কোনো মতামত চাইনি, আল্লাহ সৃষ্টি করবেন, জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতার সামনে বললেন আমি খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা কি বলেছিল? ফেরেশতা বলেছিল এই জাতিকে সৃষ্টি করেন না, এরা দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, মারামারি, হানাহানি, নবীদেরকে হত্যা করবে, আপনার উপর ঈমান আনবে না, এরা শিরক বেদাত দিয়ে পুরো পৃথিবী তছনছ করে দিবে। আচ্ছা, এই কথাতে ফেরেশতা বলবে, এটা কি আল্লাহ আগে জানতেন না? আচ্ছা, এখানে যে সিরাত মাহফিল হবি, যারা এখানে কাল পর্যন্ত যারা হ্যান্ডবেল, পোস্টারিং, তারপর ব্যানার দেখেছেন, তারকে মনের মধ্যে হয়নি যে এটি যুক্তিবাদী, উমুক নেতা আসবে, কথা ঠিক কিনা? আবার যারা ইসলাম চায় না এমন লোক ইমানদার আছে, নামাজি, পরেশগার, তখন কিছু লোক রাস্তা দিয়ে এলে ব্যানার ট্যানার দেখে কষে মনে মনে,
আরে জামাতেরা তো করিচ্ছে এটা, তাহলে খালি জামাতেরই কথা হবে, এটা কোনো আর মনে মনে এটা হসে ওই কাকু কয়নি, তাহলে এই যে জামাতেরই কথা হবি এটা কে জানে? মানে প্রকাশ করার আগে কি হবি মানুষের অন্তরে যা হচ্ছে আল্লাহ তাআলা তা জানে। তাহলে ফেরেশতা যখন বলল যে রক্তপাত মারামারি দাঙ্গা হাঙ্গা করবে, তাহলে এটা যে ফেরেশতা বলবে এটা কি আল্লাহ জানে না? তো সেই দিনে আল্লাহ বললেন কি জানেন, যে আমি খলিফা বানাবো, তুমি যে করছো দাঙ্গা হাঙ্গামা করবি, তখনই আল্লাহ ধমক দিয়ে বললেন শাট আপ, স্টপ ইওর মাউথ, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আগেই জানেন ফেরেশতা তোরা কি কবু। আমি খলিফা বানাচ্ছি মুখ দেওয়ার জন্য নয়, যত খলিফা আমি পাঠাবো পৃথিবীতে প্রত্যেকটা খলিফাকে আমি কিতাব দেব, সহিফা দেব, কোরআন দেব, তাওরাত দেব, ইনজিল দেব, জাবুর দেব। আমার খলিফারা পৃথিবীতে খেলাফত কায়েম করে ওই মারামারি, ওই দাঙ্গা, ওই রক্তপাত, ওই সুদ, ওই ঘুষ, ওই চুরি, ওই জানা নিমিষের ভেতর বন্ধ করে দেবে। তাহলে আসুন, মানুষ সৃষ্টি করেনি, তার আগে রাজত্বের কথা কে বললেন? খেলাফতের কথা কে বললেন? তাহলে আল্লাহর কি পরিকল্পনা দেখে। এখন আসেন, এটা কোনো রসুলের সিরাতত, আবার চলে যান রসুলের উপর আবার কি আয়াত নাযিল হলো। তাহলে মূলত মানুষ সৃষ্টির রহস্যের উদ্দেশ্য হলো রাজত্ব কায়েম করা। কার রাজত্ব? এই খেলাফত খলিফা দিয়া খেলাফত কায়েম করবে কে? আচ্ছা, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আছে, কোন নবীর 4 জন খলিফা কোন তো? বুঝবারই পারেন প্রশ্ন, কোন নবীর 4 জন খলিফা? আরে কোন আমাকে নবীর নাম বলা লাগবে না, কোন আমাদের নবীর। আপনি নবীকে এখন আমারই খবর বাড়িচ্ছেন না, সেই নবী সুপারিশ করবি পাগল। বউ স্বামী তালাক দিয়ে চলে যাচ্ছে রে। আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। तमाम পৃথিবীর মানুষ জাতি, সন্তান সন্ততি, পিতা মাতার চেয়ে আমি নবীকে যতক্ষণ ভালোবেসে না বাসবে ততক্ষণ মুমিন হতে পারবে না। আমাদের নবীর যত নবী রাসূল এসেছেন তার ভেতরে কোন নবীর 4 জন খলিফা? আমাদের নবীতে বড় করে বললেন আল্লাহ আপনাকে সওয়াব দিবি। আল্লাহ এতক্ষণকে বুঝবার ভালো এরা নবী মানে নেছে, কথা কয় না রে। আরে কচুমার্কা নেতা, তা কি আবার ওই পাতি নেতা কয় কি বক্তৃতার সময় আমার প্রাণ প্রিয় নেতা, কথা কয় না রে। আমরাও মাইকতিতে আমাকে জামাতের অনেক নেতাকে বলি, এই পাম দি তেলবাজি করি যে অমুক আমার প্রাণ প্রিয় সংগঠনের প্রাণ প্রিয় নেতা, কিন্তু রসুলের নাম ধরে জীবনে কেউ কয়নি প্রাণ প্রিয় রসুল। ওই প্রাণ প্রিয় নেতার কথা কিছু কয়, ওই তেল মারে ওরিতে কিছু লিবি, মানে রসুলের সিরাত এখন শুরু হবে। ব্যাস, আপনারা কি বেজার হচ্ছেন? দানানো ভাইকে আপনাকে কষ্ট হচ্ছে না তো? একটু সময় যদি বেশি লাগে এই সিরাতের ফিনিশিং দিতে থাকবেন তো? আপনাকে কথা আমার বুঝতে পারতেছেন? আমি কোনো সুর ধরবো না, বক্তৃতা হবে কোরআনের রসুলের সিরাত ছাড়া কোনো দিক যাব না। আমাদের সেদিন 301 জন বক্তাকে আমিরে জামাত ডাকিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে। এই বগুড়াতে 10 জন বক্তাকে উনি আহ্বান করেছেন, কেন্দ্র থেকে চিঠি আসছে বগুড়াতে, তারই 1 নম্বর তালিকায় এই অদমের নাম লিখে ছেড়ে দিয়েছে। উনি বলেছেন যে বক্তৃতার মঞ্চ যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয়। আমরা সবাই ভাই ভাই, কাউকে কটাক্ষ করব না, আমাদের দরকার বাংলাদেশে ইসলাম বিজয় হওয়া। 5টা বছরের জন্য আমরা কাউকে কটাক্ষ করবো, আমি বুঝাতে যাচ্ছি কোরআন রসুলের সিরাত। আমি যদি গাল পেরে মই ডলা দেওয়া দেবে এমন বক্তৃতা আছে। আমার উপর যে নির্যাতন অত্যাচার হচ্ছে এরই ঝাল যদি সারিতে রোলার দিয়ে মই দেওয়া দেবে আপনার করুক, কিন্তু ওটা দিয়ে তো বিজয় হবে না। সবাই আমার ভাই, সবাই আমার ভাই। এখন শোনেন, রসুলের সিরাত জামাতের জন্যে, তবলিগের জন্যে
বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির জন্য, কুল্লু মুসলিমিনের জন্য নয়, পুরা মানব জাতির জন্য। আসুন, রসুলের উপর সিরাতে আয়াত নাজিল হচ্ছে হচ্ছে হচ্ছে, এক পর্যায়ে যায় রসুলের উপর একটা আয়াত নাজিল হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ, কি সুন্দর আয়াত। এই সূরাটা একবারে নাজিল হচ্ছে, কোরআন শরীফের এই সূরা 2 রুকু একবারে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। কয়েকজন সাহাবী একত্রে বসে তারা পরামর্শ করছেন, আজকে রসুলের কাছে যা আমরা বলবো যে দুনিয়ার থেকে বিদায়ের পর সোজা জান্নাতে যাওয়ার কোন ইবাদত, কোন পথ, এটা আমরা রসুলকে জিজ্ঞাসা করব। সবাই পরামর্শ করে ডিসিশনে আছে আজকে বলবই, কিন্তু কে রসুলকে বলবি এই লোক আর খুঁজে পাওয়া। এই কথা যখন সাহাবারা পরামর্শ করছেন, কিন্তু সাহাবাদের মধ্যে ভয়, কে কয় কে ধমক খাবি, কথা কোন টাকা, এত বড় সাংঘাতিক কথা, মরবো সোজা জান্নাতে যাবো, এটা কি চারটিখানি কথা? ই করছে তুই ক, ওই করছে তুই ক, ই করছে আপনি কন, কেউ স্বীকার হচ্ছে না। এই কথাটা কে শুনলেন? আল্লাহ শোনার পর ইনারা নিয়ত করছেন চলো আমি বলবো, একজন করছে আমি বলবো, চলো। রসুল মসজিদে নববীতে যাচ্ছেন, এমন সময় জিবরাইল এসে বললেন যে উমুক 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 সাহাবী আপনার কাছে আসতেছে, কোন কাজ করলে সোজা জান্নাতে যাওয়া যাবে, এই কাজের কথা এক্ষুনি আপনার একবারে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ এক্ষুনি বললেন জিবরাইল যাও রসুলকে এই বক্তব্যটা পৌঁছায় দিয়া আসো। আপনাকে সোজা জান্নাতে যেতে চান না কারা কারা? হ্যাঁ, তাহলে কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে। আলহামদুলিল্লাহ, নামানা কি সুন্দর লোক। এই যে জান্নাতে যাবার চাওয়া, এটা কোনো কমতা হিম্মতের কাম নয়। কি আপনার হাতত থাকে ডাব, কচি ডাব, এক হাতত থাকে দাও, সেই ডাব কাটিচ্ছেন আর মনে মনে করছেন যে আমি ডাবের ফিক খাবো কামড় দিয়ে, কাটিচ্ছেন, টেস্ট করিচ্ছেন, নরম কাটেন, নরম কাটেন, নরম, ইনকা করতে করতে মনত আছে কামড় দিয়া পানি খাবো, ফিকের পানি, কিন্তু এক পর্যায়ে প্রাত করে ফেটে যায়। তে জান্নাত কি হাত তুললেই হবে? না, রসুলের সিরাত মানা লাগবে। আমি পুরো কোরআন গুছে নিয়ে আসা শর্টে আপনাকে ঢুকে দেব। কোরআন ইসলাম এত কঠিন নয়, কিন্তু আমরা আলেমোলামারা, আমরা ইমামেরা, আমরা ইসলাম যারা স্কলার, আমরা ইসলামকে কঠিন হিসাবে করে দিয়েছি। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলকে বলা হলো হে রসুল আমি সেই সত্তা, তার রসুলকে আমি প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দেয়া, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আপনি পৃথিবীর জমিনে গিয়া সকল আইন সরিয়ে দিয়া আমার আইন বিজয় করবেন। কার কথা? এতে কি খেপা খেপির কিছু আছে? খেপা কিছু আছে? খালি ওগুলা আইন সরিয়ে দিয়া আল্লাহর আইন বিজয় করা লাগবে। কে বললেন? আল্লাহর নবী তার 23 বছর নবুয়তি জীবনে এটা কি ফুলফিল কাজ করেননি? তাহলে রসুল যে কাজ করেছেন ওই কাজ উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত করতে হবে। আর এটা নবিয়ানা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ বলেছেন ওই সূরা সব দুনিয়ার কোনো মানুষ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়ে আমল করতে পারে, ওই লোকটা মৃত্যুর পর সোজা জান্নাতে যাবে। তাহলে আপনি এটা যদি বিশ্বাস করেন, কালকে 370 টাকা দিয়া কোরআনের তর্জমা কিনা আপনাকে ওই সূরা ভালোভাবে একবার নয়, 10 বার নয়, 100 বার পড়তে হবে। সোজা জান্নাতের যাবো তো কি, কিন্তু পরিচয় কয়জন? হ্যাঁ ময়না, এখন আসেন আল্লাহর রসুলকে এই আয়াত দিয়া, ওই জন্য আল্লাহ বলেছিলেন আমি খলিফা বানাবো আর কিতাব দিয়ে খেলাফত দেবো। আল্লাহর রসুলকে কোরআন দিয়ে খেলাফত দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে রসুলের নবী প্রেরণের উদ্দেশ্য, কিতাব প্রেরণের উদ্দেশ্য, মানব সৃষ্টির উদ্দেশ্য হলো খেলাফত কায়েম করা। তাহলে বলুন
খেলাফত হলো 1 নাম্বার। এখন আসুন আবার রসুলের সিরাতে চলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আছে না নাই? এই কথা মসজিদের ইমাম বক্তৃতা দেয়, তবলিগ জামাতের ভাইরা দেয়, মাদ্রাসার হুজুররা দেয়, আমরা বক্তারা দিই, সব মানুষ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু কোনো মসজিদের গেটে, কোনো মাদ্রাসার গেটে, কোনো ইমাম কোনো দিন ইবাদতের তালিকা কাউকে দেওয়া হয় নাই। কি হাসান? তাহলে ইবাদত শব্দের অর্থ আপনাকে পুরো জীবন ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদত আর খেলাফত, খেলাফত আর এই দুটা বস্তু নিয়ে এই কোরআন নাযিলের উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, নবী সৃষ্টির উদ্দেশ্য। খেলাফত আর ইবাদত সৃষ্টির আগেই আল্লাহ রাজত্বের কথা বলেছেন, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু রাজত্ব যদি থাকে, আল্লাহর যদি রাজত্ব না থাকে, ইবাদত যদি আল্লাহর থাকে, রাজত্ব যদি শয়তানের থাকে, ইবাদত করে নাজাত পাওয়া যাবে না। এখন বলুন, আপনার নাঙ্গল চেনেন ভাই? নাঙ্গল, এই নাঙ্গল চেনে গরু বসে হাল বয়। আচ্ছা, এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে, ইস লাগে, দোগল লাগে, মুঠা লাগে, আমড়া লাগে, ইস্তার লাগে, ফাল লাগে, পাশি লাগে, এতগুলি পার জোয়াল সহ নাঙ্গল হয়। বলুন তো, কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর, মিস্ত্রি গানছে নাঙ্গল বান্ধার, এনে নাঙ্গল টাঙ্গল বান্ধার শেষ, এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি, তখন নাঙ্গল আলাক বলতেছে, খবরদার আমি ফাল লাগাবো না, কাঠ দিয়ে হাল বাবো। তখন মিস্ত্রি বলবি, আমি মিস্ত্রি যা জানি তুমি তা। ওই যে আল্লাহ বলেছিল আলাস যে ওয়াইজ কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল, আমি খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা প্রতিবাদ করেছিল, আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন, কেউ যদি ফাল ছাড়া নাঙ্গল দিয়ে হাল বয়, হাল বয়া যাবি? এই কতক্ষণ যাবি?